প্রতিটা শিল্পীকেই বলবো যে আমরা যাতে অন্যের উপরে ডিপেন্ডেন্ট না থাকি, যে অমুকে আমার কেন খোঁজ নিল না। আর বিয়ের ব্যাপারটা অবশ্যই সবাইকে সংসারী হতে বলবো, যারাই আছে, আমি কি আরেকজনেই কি ঠিক বয়সে, মানে যথার্থ বয়স যখন হয়ে যায় তখন উচিত সবারই সংসারী হওয়া। কারণ হচ্ছে যেহেতু এতগুলা শিল্পী এইভাবে একের পর এক হারিয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের এখানে ওরকম ফিউচার নাই। ঠিক আছে, আমাদের যদি ফিউচার ওরকম ভালো হতো তাহলে তো এরকম এক একজন হারিয়ে যেত না। হিমা আপুর সাথে আমার আসলে পরিচয়টা অনেক আগে থেকে, আর তার সাথে অনেকগুলো কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। হিমা আপু এত হাস্যোজ্জ্বল একজন মানুষ। তার তো বাবা অনেক আগেই মারা গেছে, আর আন্টি গত করোনার সময় সে মারা গেছে। মাঝে মাঝেই তার সাথে আমার কথা হতো। মানুষটার ভিতরটা এত বেশি পরিষ্কার ছিল, সে সবসময় হাসি খুশি থাকতো, বাট তার মধ্যে সবসময় একটা একাকিত্বতা কাজ করতো। সে কথা বলতে বলতে বলে ফেলতো, মাঝে মাঝেই বলতো যে দেখিস তানি না, আমার না বিয়ে হবে না। এই ব্যাপারটা সে, আমি তার বাসায় একদিন গিয়েছিলাম, তার উত্তরার বাসাতে একদিন আমি গিয়েছি। তার সাথে অনেক গল্প গুজব আড্ডা দিলাম, ইফতারের দাওয়াত ছিল, ইফতার করতে গেছি। তখন তার বাসা দেখেও আমার এই একই কথা মাথায় তখন হচ্ছিল যে সে একা থাকার কারণে, একটা মানুষ একা থাকতে থাকতে মেন্টালি অসুস্থ হয়ে যায়। হিমা আপু বাসায় ঠিকমতো রান্নাও করতো না। সে বলতো তানি না, আমি বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই, আমি একা থাকি তাই আমার খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না, শুটিংয়ে বিজি থাকি। তো কালকে যখন আমি খবরটা শুনতে পাই তখন আমার মনে হয়েছে যে সে সে নাকি সুইসাইড করেছে। সে যদি সুইসাইড করেও থাকে, এটার জন্য হয়তো বা আমরাই দায়ী। কারণ সে যখন আমাকে নক দিত বা হাই হ্যালো হতো তখন কথা হতো, আমরা কিন্তু কেউ তাকে নিজ থেকে কখনো খোঁজ খবরটা রাখি নাই। সে বাবা মা নাই, একা মানুষ থাকে। তো সে সেখান থেকে হয়তো বা, আমি কি হয়েছে জানি না, ডিপ্রেশনের কারণে হয়তো বা সে এত এরকম একটা কাজ করেছে। আর তার সাথে অনেক স্মৃতি, আমার শুটিংয়ের স্মৃতি আছে এরকম, আমি ফেসবুকেও শেয়ার দিয়েছি। মানে সে আমার রক্তের কেউ না, বাট আমি তার সাথে এত বেশি মিশেছি, আমার বলতেও খারাপ লাগছে। আল্লাহ তাকে বেস্তে নসিব করুক। আমি আমি চাই না আর কোনো হিমু, আমাদের মিডিয়াতে এরকম একটু বেশি হচ্ছে, এটা অনেকেই বলতেছে। আমি চাই না কেউ এরকম ডিপ্রেশন থেকে এত এত বড় একটা খারাপ কাজ করার ডিসিশন নেই। আপু মানে ডিপ্রেশনটা কি, মানে আপনার সঙ্গে তো খুব ক্লোজলি তার একটা ভালো একটা সম্পর্ক ছিল, মানে তার কি এমন ডিপ্রেশন ছিল? তার কিন্তু টাকার কমতি ছিল না। সে তার চলাফেরা, খাওয়া দাওয়া থেকে শুরু করে তার, সে ফিনান্সিয়ালি সে ভালোই এস্টাবলিশড ছিল। তার মতো একজন এত মিষ্টি অভিনেত্রী, সে এত এত ভালো ভালো কাজ আমাদেরকে দিয়েছে। তার ডিপ্রেশনটা আমি তার কাছ থেকে যতটুকু মানে দেখেছি, আমার মনে হয় লনলিনেস, সে একাকিত্বতার কারণেই আস্তে 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 সে এরকম মেন্টালি ভেঙে গেছে। কিন্তু অনেকেই দাবি করছে যে তার সম্পর্ক, মানে সম্পর্কর রেশ ধরে আসলে এই বিষয়টা আচ্ছা, হয়েছে। আমি যখন হিমু আপুর সাথে ছিলাম বা আমার সাথে যখন তার খুব কথা হতো, তখন কিন্তু আমি শুনিনি যে তার কোনো বয়ফ্রেন্ড আছে। বাট সে লাইভ করতো বিগো অ্যাপসে, সেই লাইভ থেকে কারোর সাথে হয়তো বা পরিচয় হয়েছিল। যেই ছেলেটা, সে যেদিন মারা যায় সেদিন তার বাসায় গিয়েছিল। আর এই ছেলেটাই নাকি হসপিটালে নিয়ে যায়, মারা যাওয়ার খবর শুনে সে নাকি পালিয়ে গেছে। হয়তো বা হতে পারে এরকম, কাউকে ভালো লাগতেই পারে, বাট ওইটা ভালো লাগতে পারে, ব্রেকআপও হতে পারে, সেখান থেকে এত বড় একটা ডিসিশন নেওয়া, এটা কোনোভাবে আমি মানতে পারি না। একটা মানে মহল আলোচনা হচ্ছে যে শিল্পীরা যখন একটু বয়স হয়ে যায় তখন আসলে তাদেরকে কেউ মূল্যায়ন ওইভাবে করে না, মানে আপনি অনেক সিনিয়র শিল্পী, সেই জায়গাটা আসলে আপনি কি বলবেন? আসলে কি আসলে মূল্যায়নটা হয় না? মূল্যায়নটা হয় না বলতে, নতুনরা আসে, পুরাতনরা হারিয়ে যায়, একটা কথা আছে না। নিত্য নতুন শিল্পী আসছে আমাদের, আগে যারা সিনিয়র ছিল তাদের কাজের মান কমে যাচ্ছে। তারা হয়তো অনেকে ভালোভাবে আছে, অনেকে ফিনান্সিয়াল কষ্টে আছে। আহ, একা থাকতে থাকতে তখন দেখা যায় মেন্টালি আপসেট হয়ে যায়। আবার যখন তাদের কলিগরাও একটু খোঁজ খবর নেয়, কথা বলে, তখন কিন্তু ভালো লাগে। এই তাজিন আহমেদ আপুও কিন্তু সেম ভাবেই মারা গেল একা একা। আসলে এটা থেকে আসলে প্রতিকার কি? মানে এটা থেকে কি করলে
মানে এই বিষয়টা সামনে আসবে না? এইটা আসলে হচ্ছে কি, আমি আমাদের প্রতিটা শিল্পীকেই বলবো যে আমরা যাতে অন্যের উপরে ডিপেন্ডেন্ট না থাকি, যে অমুকে আমার কেন খোঁজ নিল না। আর বিয়ের ব্যাপারটা অবশ্যই সবাইকে সংসারী হতে বলবো, যারাই আছে, আমি কি আরেকজনেই কি, ঠিক বয়সে মানে যথার্থ বয়স যখন হয়ে যায় তখন উচিত সবারই সংসারী হওয়া। কারণ হচ্ছে যেহেতু এতগুলা শিল্পী এইভাবে একের পর এক হারিয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের এখানে ওরকম ফিউচার নাই। ঠিক আছে, আমাদের যদি ফিউচার ওরকম ভালো হতো তাহলে তো এরকম এক একজন হারিয়ে যেত না। আর এরকম মেন্টালি ডিপ্রেসড হতে নিষেধ করবো, এইসব যেই সব কারণে এগুলো হয় ওগুলো থেকে দূরে থাকার জন্য বলবো। আপু আপনি আপনি আপনাকে দেখে অনেকেই মোটিভেটেড হয়, মানে আপনি যে আপনার যে ক্যারিয়ার একটা সময় আপনি পার করেছেন, ওই জায়গা থেকে আপনি ব্যাক করে আপনি বিজনেসে মন দিয়েছেন এবং পার্লার করেছেন, সব কিছু মিলে মানে এই বিষয়টা মানে আপনি আচ্ছা, আমি কেন আমাকে নিয়ে এটাতে একটা এত একটা কথা বলি। সুইসাইড সুইসাইড নিয়ে একটা কথা বলবো আমি। সুইসাইড কিন্তু কোনো কিছুর সমাধান না। যদি এটা সব কিছুর সমাধান হতো, আমার মনে হয় আমি অনেক আগেই করতাম। আমার মনে হয় নাই যে নিজের জীবনটা অন্যের জন্য কষ্ট দিয়ে আমি শেষ করে দেবো, এইটাতে কোনো সার্থকতা আছে। আমি মরে যাব, আজকে হিমক মারা গেছে, কবর দিয়ে আসবে কেউ, আজকে 2 দিন পরে মনেই রাখবে না। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এইসব ধরনের পাগলামি না করে নিজেকে হ্যাপি রাখার জন্য যা যা করা দরকার তাই তাই করা উচিত।